Hi guys, good afternoon and welcome back to my Bangalore channel. কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই as usual just ফরওয়ার্ডের জন্য আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো এখন আমি পোস্ট লাঞ্চ রেডি হয়ে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি? কালীঘাটের ওখানে, মানে রাসবিহারি যাচ্ছি। বাবা অফিস থেকে ডাইরেক্টলি ওখানে আসবে। অ্যাকচুয়ালি বাথরুমে আমাদের কোমোড ফিটিং হবে এবার। এতদিন ইন্ডিয়ান ছিল, তো মায়ের পায়ের জন্য এখন এটা খুব ম্যান্ডেটরি হয়ে গেছে। সো ওই জন্য কমোড দেখতে যাচ্ছি আর টুকটাক বাথরুমের ফিটিংস। তো আমি একাই এখান থেকে যাচ্ছি হেলমেটস নিয়ে, বাবা মেট্রো করে আসবে। তো ফেরার পথে একসাথে যাতে আমি আর বাবা স্কুটি করে ফিরতে পারি। তো চলো আর বেশি দেরি না করে বেরোই। Without any further delay, let's start today's video. I hope আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। দেখা হয়ে গেছে WC অ্যান্ড আরও দু একটা জিনিস বললাম বাথরুম ফিটিং, সেগুলোও দেখে নিয়েছি। সব ডিটেল করানো হয়ে গেছে। পরশু দিন মেবি ওরা ডেলিভারি করে দেবে। তো যাই হোক, আমি আর বাবা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ভেতর থেকে এলাম, কালীঘাটের সাইডটা দিয়ে একটু প্রণাম করলাম। ভেতরে যাইনি, বাইরে দিয়ে একটু প্রণাম করলাম। তো এখন বাড়ির দিকে রিটার্ন করছি। চলে এসছি বাড়ি। আগে ফ্ল্যাটে গেছিলাম, আমি ঠাকুরকে সন্ধে দিলাম, দিয়ে এখন বাড়ি এসছি। বাবাকে আমি আগেই মাঝ রাস্তায় ড্রপ করে দিয়েছিলাম, বাবা ওখান থেকে বললো রিক্সা করে নেবে। তো যাই হোক, চলো ভেতরে যাই, গিয়ে দেখি মা বাবা কি করছে। আর অ্যাজ ইউজুয়াল আমি তো বাড়িতে গেলে শুধু সন্ধ্যা দেবো না, এক কাপ কফিও খেয়ে এসেছি, ব্ল্যাক কফি। হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফটাফটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল সকাল গাছে জল টল দিয়ে সব কাজ বাজ ছেড়ে এখন রান্নাঘরে এসেছি। মাসি রান্না করে জাস্ট বেরিয়ে গেল, তরকারি ডাল ভাত। এবার আমি চিংড়ি মাছের মালাইকারি করবো। চিংড়ি মাছ মাসি করে না, কারণ চিংড়ি মাছের মাসির অ্যালার্জি রয়েছে। তো মালাইকারিটা আমিই করব। তো চলো স্টার্ট করি। তো ফার্স্টে কড়াইটা গরম হওয়ার পরে আমি তেল, সাদা তেল আর ঘি মিক্স করে দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দেবো, এলাচ দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আরেকটা এলাচ আর লবঙ্গ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ বাটা আর আদা বাটা এর মধ্যে রয়েছে। এটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি লঙ্কা গুঁড়ো দেবো, দেন মাছগুলো দেবো। এবার আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। ওকে, এবার আমি এর মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি কখনোই চিংড়ি মাছটা আলাদা করে ভেজে তুলে রাখি না, ফার্স্টে আমি এর মধ্যেই ভাজি। তো ঠিক এরকমভাবে উল্টে পিল্টে বলতে গেছিলাম, উল্টে পাল্টে ভেজে নিয়েছি। প্রনগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, আমি এর মধ্যে ইনস্ট্যান্ট কোকোনাট মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। আমি ইউজ করেছি KLF-এর। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটুখানি দুধ, কারণ সবসময় তো নারকেলের, মানে অ্যাকচুয়াল নারকেলের দুধ বার করা বা পাওয়াটা সম্ভব না, তাই আমি এরকমভাবেই সবসময় বানাই। আর এটাই খেতে প্রচুর ইয়াম্মি হয়। এটা ভালো করে আমি এখন মিক্স করে নেবো, তারপর এটা আমি কড়াইতে দিয়ে দেবো, তারপর চিনি দিয়ে নামাবো নুন মিষ্টি ব্যালেন্স করে। আমি এবার এই কোকোনাট অ্যান্ড মিল্কের স্লারিটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে হালকা রয়েছে, এটা ভালো করে আরেকবার জল দিয়ে একটু ফেটাতে হবে। এবার আর দুধ দেবো না। গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো। প্রায় হয়ে যাচ্ছে আমার রান্না। এবার নুন মিষ্টিটা ব্যালেন্স করে আমি নামিয়ে দেবো। নামিয়ে নিয়েছি। দিস ইজ হাউ মাই চিংড়ি মাছের মালাইকারি লুকস। আর এখানে আছে বিট গাজরের তরকারি আর ডাল। জিম করে চলে এসেছি অ্যান্ড এসে একটু হালকা ফুলকা রেস্ট নিয়ে তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম। ফ্রেশ হয়ে পুজোও দিয়ে দিয়েছি। আজকে জিমে বাইসেপ ওয়ার্কআউট করেছি। তো বেশ এক্সারসাইজ করলে শরীরটাও ভালো লাগে। অ্যান্ড তারপরে না, এখন তো ঠান্ডা জলে স্নান করি, তো ফার্স্টে একটু হালকা হালকা শীত লাগে, তারপরে যখন মানে শুয়ে যায় বডিতে এত আরাম যে লাগে,
মনে হয় চোখগুলো যেন ঝুরিয়ে আসছে। অ্যান্ড তারপরে লাঞ্চের পর শুলে মনে হয় হালকা একটু ঘুম পেয়ে যায়। তো গরমকালে দেখবে ঘুম পায়। তো যাই হোক চলো। আর আজকে তোমরা দেখলে সকালবেলা আমি চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছি। আমি তোমাদের সাথে মোটামুটি পুরোটাই ভালোভাবেই রেসিপিটা শেয়ার করেছি, হয়তো কত গ্রাম কি বৃত্তান্ত ওগুলো করিনি, ওগুলো নিজেদের আন্দাজ মতো দিও। বাট আমি যেভাবে করেছি একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমি নিজে বলছি, অ্যাকচুয়ালি যখন আমি নুন মিষ্টিটা ব্যালেন্সের জন্য লাস্টে যখন টেস্ট করছিলাম না, অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছে রান্নাটা। তো ওই জন্য আমি তোমাদেরকে বললাম যে একবার এভাবে ট্রাই করো, বানিও। তো যাই হোক চলো, এখন খাবার দাবার গরমে দিয়ে দিয়েছি, হয়ে গেলে তারপরে লাঞ্চটা করে নেবো। পোস্ট লাঞ্চ আর কোনো ভিডিও করা হয়নি, শুয়ে শুয়ে একটা মুভি দেখছিলাম, পরমব্রতর ডক্টর বক্সি। পুরোটা শেষ করা হয়নি, ইনফ্যাক্ট হাফও দেখিনি এখন অবধি। তো তারপরে উঠলাম, উঠে সন্ধে দিলাম, দিয়ে এখন রেডি হয়ে গেছি বাড়ি যাবো বলে। 1 কাপ কফি নিয়ে বসেছি, কফিটা শেষ করে তারপরে বেরোবো। আর ওদিকে বাড়ি থেকে মাকে নিয়ে এবার একটু বেরোতে হবে। মাকে নিয়ে যাবো হচ্ছে মায়ের ওই বুটিকটায়, মায়ের কিছু দেখার রয়েছে, দরকার রয়েছে, সো ওখানে যাব। তো যাই হোক চলো, আপাতত কফিটা ফিনিশ করি, দেন বাড়ি যাব। পৌঁছে গেছি বাড়ি, চলো ভেতরে যাই। কফিটা খেতে একটু বেশি টাইম লেগে গেল, কফিটা খুব গরম ছিল, আমি খুব গরম খেতে পারি না। অন্যদিন কি করি, কফিটা বসিয়ে মানে বা কফিটা বানিয়ে তারপর সন্ধ্যে দিতে যাই। আজকে সেটা ভুলে গেছিলাম, সন্ধ্যা দেওয়ার পর বানিয়েছি। তো আর রেডি হতে কতক্ষণ লাগে, ওই জন্য।